আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমাদের দেশের স্বাধীনতা উপভোগ করছেন। আমি আসলে এই ভিডিওটা বানিয়েছি আমার নিজের মনের কিছু কথা বলার জন্য, কারণ আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা বিভিন্ন ভিডিও দেখে আর কি এত মানে কি বলবো যে আমার ভিতরে যে এত কথা জমছে আমার দেশকে নিয়ে বা বাংলাদেশকে, যে এই বাংলাদেশকে আমি হয়তো গত 15 জুলাইয়ের আগে একদমই পছন্দ করতাম না, মনে করতাম যে এই দেশে কোনো কিছু নাই, এই দেশের প্রতি আমার কোনো ফিলিংস নাই বা এখান থেকে পালাতে পারলেই বাসি। যদিও বাইরের দেশে থাকার কারণে একরকম হোম সিকনেস কাজ করতো, তো সেই জায়গা থেকে তারপরও আমি বলবো যে ওই দেশের প্রতি আমার তেমন মায়া ছিল না। কিন্তু গত 5 তারিখ, এর আগে 15 তারিখ পর থেকে যেভাবে প্লট টুইস্ট হয়েছে, মানে এর আগে আমি শুধু ফেসবুকে ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট দিতাম বা ওদের অত্যাচার নিয়ে কথা বলতাম, ইনস্টাগ্রামে ওদের বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম, দেশের প্রতি ওরকম একটা ফিলিংস কাজ করতেছিল না, কারণ দেশের মানুষ এত মানে নিজেদের নিয়ে ব্যস্ত বা এই সরকার যা করতেছিল দেশের সাথে আসলে এগুলো মানার মতো না। সেই জন্য আর কি আমি তখন কথা দেশের ব্যাপারে প্রায় কথা বলবো বন্ধ করে দিয়েছিলাম, একদমই না। মাঝে মাঝে কয়েকটা মন্ত্রীর কমেন্ট দেখে বা যদি নিউজে কিছু ওরকম দৃষ্টিকটু লাগতো তাহলে হয়তো স্ট্যাটাস দিতাম। তারপরও আমার ওই স্বাধীনতাটা তেমন ছিল না যে আমি মন খুলে কিছু বলবো, কারণ যখন এরকম কিছু পোস্ট দিতাম তখনই আম্মা আব্বু বলতো এগুলো লিখো না, লিখলে আমাদের উপরে এসে চাপ করবে, তুমি তো বিদেশ থাকো, তুমি তো বাইচে গেছো, এরকম। তো ওই জায়গা থেকে আর কি ওরকমের একটা কেমন যেন একটা পরাধীনতা ছিল আর কি, কারো মনের কিছু ব্যক্ত করতে পারতো না, এই হুমকি দামকি দিয়ে এদের দমায় রাখা হতো। তো গত 5 তারিখের পর মানুষ যেভাবে নিজের মনের মানে আমি বলতে পারবো না, কারণ আমি E24 যখন E24 না সরি News24 মেবি, তো ওইটাতে যখন এই নিউজটা দেখতেছিলাম যে সবাই গণভবনে ঢুকে গেছে, আর মানে গণভবন ঢুকে গেছে যখন সবাই হুড়মুড়ে ঢুকে গেছে তখন কেউ জানতো না যে সরকার পালিয়েছে বা এরকম কিছু। তো আমি লাইভ দেখতেছিলাম, তো আমার নিজের কাছে এত এক্সাইটেড লাগতেছিল যে মানুষ আজকে উচিত শিক্ষা দিবে। তার 1 মিনিট পরে দেখি যে নিউজ আসছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে, পদত্যাগ করে। তো এই নিউজটা দেখার পর মানে মানুষ এমন হাফ ছেড়ে বেঁচে গেছে আর কি, এরকম লাগতেছিল যে ওই ফিলিংসটা যে কি আমি এখনো আর কি ওইটার কোনো শব্দ দিয়ে আর কি বয়ান করতে যদি বলে আমি কখনোই পারবো না, কারণ ওই আনন্দের মুহূর্ত কিভাবে যে গেছে আমি নিজেও জানি না। কারণ তখন অ্যাঙ্কররাও এত অবাক হয়ে গেছে যে যারা নিউজ প্রেজেন্টার ছিল তারা নিজেরাই অবাক যে এই সরকার পালাইছে, মানে 15 বছরের অত্যাচারে মানুষ এত বিরক্ত যার আর কি এর কোনো সীমানা নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা লেভেলে করাপশন, প্রত্যেকটা লেভেলে এরকমের পাঁচাটা লোকের ভর্তি, তারপর হচ্ছে জোর জবরদস্তি, মানে তুমি আমরা কিছু দিবা না, পরক্ষণে তোমারে আমি শায়েস্তা করে তোমার থেকে এটা নিয়ে যাব, এরকম অবস্থা। মানে এই যে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমাদের বাসায় ডাকাতি হয়েছে, ওই ডাকাতিটাও আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার করাইছে, কারণ ওনাদের যে টাকা খরচ হয়েছে নির্বাচন করতে ওই টাকা এখন ওনারা কিভাবে উঠাবে, কারণ দেশে তো ওরকম কেউ কিছু তেমন করে না যে ওনাদের চাঁদা দিয়ে চালাবে, তো চাঁদা তো আর সব দিক দিয়ে পারতেছে না। এখন যারা এই ছোট ছোট নেতাকর্মী আছে ওরা এরকম ডাকাতির মাধ্যমে মানুষের থেকে জোর জবরদস্তি করে আর কি টাকা পয়সা স্বর্ণগয়না হাতায় নিতেছে, এখন চাইলে তো আর দিয়ে দিবে না, এই জন্য ওরা একটা ডাকাত দল বানায় এগুলো শুরু করছিল। তো ওই ব্যাপারটার পর থেকে একদম দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর থেকে, দেশের এই যে জনপ্রতিনিধিদের উপর থেকে একদম টোটালি মন উঠে গেছিল। কিন্তু সেই ডাব্লিউ স্টোর করছে এই ছাত্র আন্দোলনের এই ছাত্ররা বা যারা তাদের সাপোর্ট করছে, যারা তাদের কথায় সায় দিয়ে রাস্তায় নামছে, নিজের জীবন দিছে, রক্ত দিছে, কতগুলা ছেলে মেয়ে নিজের জীবন হারায় তারপরে আমাদের এই স্বাধীনতা দিছে। আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত, আমি আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সকল পাপ যেন ধুয়ে যায় এই স্বাধীনতার বিনিময়ে। ওরা যে এতগুলা
মানুষকে এই জালিমের হাত থেকে বাঁচাইছে জীবন দিয়ে, তাদের প্রতি আমার না সবারই কৃতজ্ঞ থাকা উচিত। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের থেকেও এটা সবচেয়ে বড় যুদ্ধ ছিল, কারণ স্বাধীনতা যুদ্ধে মানে আমরা যেটা 1971 সালে দেখছি ওটা ছিল পাকিস্তানের সাথে, মানে আরেকটা জাতির সাথে। আর এটা হচ্ছে আমাদের কিছু মানুষের সাথে, কারণ হচ্ছে নিজ মানুষ দ্বারা অত্যাচারিত হলে ওটা আসলে কারোর কাছে মুখ ফুটে বললেও কেউ বিশ্বাস করতে চায় না। তো সেই জন্য আমি মনে করবো এইটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মানে আমরা 71 সালে যেটা স্বাধীন করতে পারিনি, মানে এই যে বাক স্বাধীনতা বা এই সত্যের জয় যেটা হয় আর কি, এগুলো কিন্তু আমরা 71 সালে অর্জন করতে পারিনি, যেটা এই 24 এসে করছি। আমি প্লিজ দয়া করে কেউ নিজ স্বার্থে রাজনীতি করবেন না, আর আমাদের স্বাধীনতাটাকে খর্ব করার চেষ্টা করবেন না, কারণ এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ আছে।